পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য বাজেটে মমতা সরকারের নতুন প্রকল্প রাজ্যের যুবক যুবতীদের জন্য, যুব সাথী প্রকল্প, যে প্রকল্প থেকে প্রতি মাসে যুবকদের কিন্তু ১,৫০০ টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই কিন্তু এই প্রকল্প হতে চলেছে, অনেকেই মনে করছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে এই সুবিধা পাবেন, কবে থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন, কত টাকা পাবেন, সমস্তটাই জেনে নিচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখছি, গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ রাজ্য বাজেটে রাজ্যের পুরুষদের জন্য সম্পূর্ণ একটি নতুন প্রকল্প ঘোষণা হয়, যে প্রকল্পের নাম যুব সাথী প্রকল্প। আর এই যুব সাথী প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছরের সমস্ত পুরুষদের ব্যাংকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে ৫ বছর পর্যন্ত। যতদিন না পুরুষদের কর্মের ব্যবস্থা হচ্ছে বা চাকরি বাকরি হচ্ছে, ততদিন এই সুবিধা দেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু শর্ত রয়েছে, এবং কবে থেকে এই আবেদন শুরু হবে, কবে থেকে এই সুবিধা দেওয়া হবে সেটা জেনে নিচ্ছি। প্রথম কথা, এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় কথা, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে চলবে না। ধরুন আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন বা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেই বসে রয়েছেন, চাকরির খোঁজ নেই, তাদের জন্য এই প্রকল্প বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। তো এই যুবসাথী প্রকল্প নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে জানা যাচ্ছে ২৬শে আগস্ট থেকে শুরু হবে। আর আবেদন কিভাবে করতে পারবেন, আবেদন মূলত অনলাইনেও হবে এবং অফলাইনেও দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে করতে পারবেন। তাছাড়াও আবেদন করতে কোন কোন নথি লাগবে, আবেদন করতে যেমনটা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট চাইতে পারে, তাছাড়াও অন্য কোনো সার্টিফিকেট চাইতে পারে। যখন আবেদন শুরু হবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আপনারা কম বেশি প্রত্যেককেই জানেন, আর কিছু দিনের মধ্যেই বাংলায় শুরু হচ্ছে নির্বাচন। আর নির্বাচনে যদি তৃণমূল থাকে তাহলে হয়তো এই প্রকল্প থাকবে। যদি অন্য সরকার আসে, বিজেপি সরকার যদি আসে, বিজেপি সরকার যদি চায় যে এই প্রকল্প বাস্তবায়িত করবে তাহলে করতে পারে। যদি মনে করে যে এই প্রকল্প বাস্তবায়িত করবে না, তাহলে কিন্তু নাও করতে পারে। তো এখন দেখার বিষয় এই প্রকল্প আদৌ বাস্তবায়িত হয় কিনা। এই নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে জড়াবেন না, আমরা শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করেছি। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।